উপস্থাপন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সেটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। এটি আমাদের দাবি। এবং কেন করতে হবে এই কারণে যে আমরা যদি ধরে নেই একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য, যেটা আমরা দাবি করি, একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা স্থাপনের জন্য জ্ঞানের প্রয়োজন হয়, জ্ঞানভিত্তিক সমাজের প্রয়োজন হয়, তাহলে শিক্ষা অপরিহার্য। আর শিক্ষার মূল কারিগরি হচ্ছেন শিক্ষক। আপনি একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন একটি ব্যবস্থার প্রচলন করবেন যাতে করে প্রশাসন বা আমলা বা অন্যান্য সরকারি চাকরিজীবীরা বেশি সুযোগ সুবিধা পাবে, পক্ষান্তরের শিক্ষকের, আমি সর্বস্তরের শিক্ষকদের কথা বলছি, আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কম সুযোগ সুবিধা পাবেন, তাহলে মেধাবীরা এখানে আসবে না। আর মেধাবীরা যদি এখানে না আসে, তাহলে কিভাবে আপনার রাষ্ট্র গঠন হবে? যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, সেই রাষ্ট্র কিভাবে গঠিত হবে? সুতরাং প্রথম রাষ্ট্রের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধাকে এমন পর্যায়ে রাখতে হবে যাতে করে প্রকৃত মেধাবীরা যেন এখানে আসবার জন্য অনুপ্রাণিত হয়। এমন পরিকাঠামো রাষ্ট্রে কখনোই কাম্য নয় যাতে করে প্রকৃত মেধাবীরা এখান থেকে বিমুখ হয়ে অন্য পেশায় চলে যায় এবং পরিশেষে আমরা দেখতে পাবো ব্রেইন ড্রেইন, বিদেশে চলে যাওয়া। এগুলোকে যদি আমরা ঠেকাতে চাই, তাহলে পরে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিশ্ববিদ্যালয় বা একাডেমিয়ার যে চাকুরি রয়েছে, সেটা এই কাজকর্মের বিষয়টাকে অত্যন্ত এমন জায়গাতে নিয়ে যেতে হবে যাতে মেধাবীরা উৎসাহ বোধ করে তারা আরও এখানে আসবার। খুলনা বিশ্ববিদ্যালয়কে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা সার্বজনীন পেনশন এবং সার্বজনীন পেনশন প্রথা বাতিল এবং স্বতন্ত্র বেতনের স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করেছে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনোই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন বাতিল করা হয় নাই। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে 2024 সালে পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আর পেনশনে রাখা যাবে না? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।